করবেন, আদারওয়াইজ আপনার মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। আমি যেটা বলছিলাম যে সিরিজ কানেক্টেড লোডের ক্ষেত্রে আপনারা দেখেন এখানে আমি লিখেছি সিরিজ কানেক্টেড লোড। প্রত্যেকটা লোডের কয়টা করে টার্মিনাল থাকে? হ্যাঁ, একটু রেসপন্স করেন। প্রত্যেকটা লোডের কয়টা করে টার্মিনাল থাকে? দুইটা করে টার্মিনাল থাকে। একটাকে যদি বলি পজিটিভ আর একটাকে নেগেটিভ, তাহলে সিরিজ কানেকশনের ক্ষেত্রে দেখেন পজিটিভের সাথে সবসময় কি হয়? নেগেটিভের কানেকশন হয়। সবসময়ই পজিটিভের সাথে কি হয়? নেগেটিভের কানেকশন হয়। তাহলে এখান থেকে একটা টার্মিনাল বের করলাম, এখান থেকে একটা টার্মিনাল বের করলাম, বের করে এখানে আপনি ব্যাটারি লাগিয়ে দেন। এটাই হচ্ছে আপনার কি? সিরিজ কানেকশন। এখানে আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সার্কিট আপনারা সামনে পাবেন যেগুলোতে কোনটার সাথে কোনটা সিরিজ কোনটা প্যারালাল সার্কিট থেকে আপনারা সহজে বুঝতে পারবেন না। যদি সিরিজ প্যারালাল আইডেন্টিফাই করে ম্যাথ করতে যান তাহলে এক ম্যাথে আপনার অনেক সময় লাগবে। এজন্য এখানে আমাদের কি পয়েন্ট হচ্ছে সিরিজ কানেকশন কিভাবে হয়। সিরিজ কানেকশন কিভাবে হয় আবার বলি, এটা হচ্ছে টার্মিনাল 1 টার্মিনাল 2। আমি জি প্রশ্ন করতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ বলেন। যে আমরা যদি এরকম কি করা যাবে যে আমরা যে পুরো কোর্সটা না করে যে ক্লাসটা করতে চাচ্ছি শুধু সেটার জন্য যদি পে করি, সেভাবে কি সম্ভব? কেমন? মানে মনে করেন আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সিরিজ প্যারাল নিয়ে, আমি এই হ্যাঁ, ক্লাসটা করতে চাচ্ছি এটার জন্য পে করলাম, না না তবে না এই কাজটা না না ওরকম সম্ভব যদি না হতো তাহলে একটু ভালো হতো। না, এরকম হবে না। আচ্ছা দেখেন, এখানে আমরা দুইটা লোড নিলাম। হ্যাঁ, দুইটা লোডের দেখেন প্রত্যেকটা লোডের কি আছে? দুইটা করে টার্মিনাল আছে, টার্মিনাল 1 এবং টার্মিনাল 2। সিরিজ কানেকশনের ক্ষেত্রে দেখেন বিপরীত টার্মিনাল গুলা কি হবে? একটার সাথে আরেকটা সংযুক্ত হবে। এখন যদি বলি এটা হচ্ছে লোড নাম্বার 1, এটা লোড নাম্বার 2, এর টার্মিনাল এ, এর টার্মিনাল বি, এটা টার্মিনাল এ, টার্মিনাল বি, তাহলে সিরিজ কানেকশনের ক্ষেত্রে কার সাথে কে কানেক্টেড হবে বলেন তো? এর সাথে বি, এর সাথে বি এর এর সাথে বির কানেকশন হবে। বি এর এটাকে বলা হয় কি? সিরিজ কানেকশন। আমি কি বুঝাতে পেরেছি? জি জি। এই কথাটা মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। এই কথাটা মনে রাখতে হবে যে সিরিজ কানেকশনে একের সাথে কখনো এক সংযুক্ত হয় না, অথবা দুইয়ের সাথে দুই সংযুক্ত হয় না, অথবা এর সাথে কখনো এ সংযুক্ত হয় না। বিপরীত টার্মিনাল কি হয়? সংযুক্ত হয়। তো এই সার্কিটটাকে সিম্পলিফাই করে দেখেন এরকম করা যায় কিনা। এইটা হচ্ছে বাতি নাম্বার 1 যার টার্মিনাল 1 এবং 2। এটা হচ্ছে বাতি নাম্বার 2 যার টার্মিনাল হচ্ছে 2 এবং 3। আর এটা হচ্ছে বাতি নাম্বার 3 যার টার্মিনাল হচ্ছে 3 and 4। তাহলে দেখেন কানেকশন কিভাবে হয়েছে। আমরা এখন চেহারা দেখলেই বুঝি যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, কিন্তু অনেক সার্কিট আছে যেগুলো চেহারা দেখে বোঝা যাবে না। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমার লোড 1 3 কিলো ওহম, এটা হচ্ছে লোড 2 10 কিলো ওহম, এবং এটা হচ্ছে লোড 3 5 কিলো ওহম। তাহলে প্রত্যেকটারে কি থাকবে? আমার টার্মিনাল 1 টার্মিনাল 2, টার্মিনাল 1 টার্মিনাল 2, ঠিক না? টার্মিনাল 1 টার্মিনাল 2। সিরিজ কানেকশন করতে গেলে দেখেন একটার একের সাথে আর একটার কি? দুই কানেক্টেড হবে, ঠিক না? এটাকে বলা হয় সিরিজ কানেকশন। ক্লিয়ার তো, ঠিক না? এটুকু আমরা বুঝি যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল। আমি আবার বলছি, কোনটা সিরিজ কোনটা প্যারালাল চেহারা দেখে আমরা বুঝি, কিন্তু কিছু ম্যাথ আছে যেগুলো চেহারা দেখে বোঝা যাবে না। সেই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে এর সাথে কখনোই কি হয় না? এর কানেকশন হয় না। আপনার এর সাথে কার স্ক্রিনটা একটু কানেকশন হয়? হয়ে গেছে। এর সাথে বি এর কানেকশন হয়। আচ্ছা, এখন যদি এরকম সিরিজ কানেক্টেড লোড হয় তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? সবগুলা যোগ হবে, তাই না? ঠিক না? যতগুলো লোড আছে সবগুলো কি হবে? সবগুলো যোগ হবে। যোগ হবে। তাহলে এখানে যে সার্কিট আমরা ড্র করেছি এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে বলেন তো? তিনটা আছে, 1 2 3। এই তিনটা সরাসরি কি হবে? যোগ হবে যোগ হবে, 18। সমান হচ্ছে 18 কিলো ওহম। এটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। অর্থাৎ সিরিজ কানেকশনের ক্ষেত্রে
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব কিভাবে? সবগুলা লোড কি হবে? যোগ হবে। যোগ হবে। আবার সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমরা কি জানি? প্রত্যেকটা লোডের ভিতর দিয়ে একই কারেন্ট ফ্লো হয়, তাই না? প্রত্যেকটা লোডের ভিতর দিয়ে একই কারেন্ট ফ্লো হয়। দ্যাট মিন্স হচ্ছে আপনার এই লোডের কারেন্টকে যদি বলি আপনি I1, এই লোডের কারেন্টকে যদি বলা হয় I2 এবং এই লোডের কারেন্টকে যদি বলা হয় I3, তাহলে দেখেন প্রত্যেকটা কারেন্ট ফ্লো হওয়ার জন্য একটাই পথ ব্যবহার করতেছে, তাই না? এই জন্য সিরিজ সার্কিটে জি। যত কারেন্টই থাকুক না কেন সবগুলা কারেন্টের ভ্যালু কি হবে? সেম হবে। এই I1 এর ভ্যালু I হবে, সমান। I2 এর ভ্যালুও কি হবে? I হবে, I3 এর ভ্যালুও কি হবে? I হবে। এবং ভোল্টেজ কত হবে দেখেন, তিনটা লোড সিরিজে সংযুক্ত আছে। এই লোডের ভোল্টেজকে যদি বলি V1, এই লোডের ভোল্টেজকে যদি বলি V2 এবং এই লোডের ভোল্টেজকে যদি বলি V3, আর এই সাপ্লাই ভোল্টেজকে যদি বলি V, তাহলে V মানে কত হবে? V1 প্লাস V2 প্লাস V3। বুঝতে পেরেছি বোধ হয়, তাই না? এই যতটুকু আলোচনা করলাম এগুলাকে কি বলে? সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য বলে, সিরিজ তাই না? সার্কিট। সিরিজ জি। সার্কিটের কি বলা হয়? বৈশিষ্ট্য বলা হয়। বৈশিষ্ট্য। আচ্ছা, বৈশিষ্ট্য থেকে সিম্পলি যদি আমরা বলি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সবগুলা লোড কি করতে হবে? যোগ করতে হবে। কারেন্ট সমান থাকে, ভোল্টেজ কি হয়? ভাগ হয়ে যায়, তাই ভোল্টেজ না? যোগ হয়। হ্যাঁ, যোগ হবে বা ভোল্টেজ ভাগ হয়ে যায়। প্রত্যেকটা লোডের ভিতর দিয়ে ভোল্টেজ কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তার মানে এখানে আপনি 9 ভোল্ট সাপ্লাই দিয়েছেন, এই 9 ভোল্টের ধরেন এখানে পাবে হচ্ছে এরকম, যদি আপনার 3 ভোল্ট পান আপনি, এখানে হয়তো একটু ছোট করে নেই, এখানে যদি 1 ভোল্ট পান, এখানে হয়তো পাবেন কত? 7 ভোল্ট। এখানে হয়তো পাবেন কত? 2 ভোল্ট। তাহলে 9 সমান কত হবে? 1 প্লাস 7, আচ্ছা এটা 6 দেই, 1 প্লাস 6 প্লাস 2, তার মানে হবে কত? 9, ঠিক না? এরকম করে প্রত্যেকটা লোডের ভিতর দিয়ে ভোল্টেজ কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। এগুলাকে বলা হয় সিরিজ সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এখন হ্যালো এগুলো হ্যালো আপনাদের সবারই জানা। হ্যাঁ বলেন। ভাইয়া, এই যে ভিডিও লিংকটা আমি কোথায় পাবো? আমি এই ভিডিওটা স্কিপ করতে হচ্ছে, এখন দেখতে পারবো না। হ্যাঁ, গ্রুপে লিংক পরবর্তীতে দিয়ে দেখার দেওয়া হবে। জন্য। হ্যাঁ, গ্রুপে লিংক দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। এখন দেখুন এখানে দুটা লোড আছে, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, আপনারা সবাই এগুলো জানেন, তারপরে ম্যাথ করার জন্য যে কথাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলতেছি। হ্যাঁ, এই ফিগারে দেখেন দুইটা লোডের এই পজিটিভ টার্মিনাল, ভালো করে দেখেন, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং এটা পজিটিভ টার্মিনাল। দুইটা পজিটিভ টার্মিনাল কি একটা তার দ্বারা সংযুক্ত হয়েছে না? আবার এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটাও নেগেটিভ টার্মিনাল। এই দুটো নেগেটিভ টার্মিনাল কি হয়েছে? একটা তার দ্বারা সংযুক্ত হয়েছে। এটাকেই বলা হয় প্যারালাল কানেকশন। ভালো করে যদি খেয়াল করেন দেখেন, এই লোডের দুটা টার্মিনাল, একটা টার্মিনালকে বলা হয়েছে 1 আর একটাকে বলা হয়েছে কত? 0। সিমিলারলি এই লোডের ক্ষেত্রে একটা টার্মিনাল হচ্ছে 1 আর একটা কত? 0। এই লোডের ক্ষেত্রে একটা টার্মিনাল 1 আর একটা কত? 0। 0। ভালো করে দেখেন প্রত্যেকটা টার্মিনাল 1 একটা তার দ্বারা কি হয়েছে? সংযুক্ত হয়েছে দেখেন। এবং প্রত্যেকটার 0 টার্মিনাল একটি সিঙ্গেল তার দ্বারা কি করা হয়েছে? সংযুক্ত করা হয়েছে। তার মানে প্যারালাল কানেকশনে কি হয়? ভালো করে খেয়াল করেন, এটাকে যদি বলি এ এবং এটাকে যদি বলি বি, তাহলে এই লোডের টার্মিনাল কয়টা? দুইটা না? একটা এ আর একটা কি? বি। এই লোডেরও টার্মিনাল এ এবং বি। আর একটা লোড নিলে এই এ এবং বি, ভালো করে দেখেন প্রত্যেকটার এর সাথে এ কানেক্টেড হবে, বির সাথে কি হবে? বি কানেক্টেড হবে। তাহলে সিরিজের বেলায় আমরা দেখেছিলাম কি যে এর সাথে বি কানেক্টেড হবে, আর প্যারালালের ক্ষেত্রে কি দেখতেছি? এর সাথে এ সংযুক্ত হবে। তাহলে জটিল সার্কিট থেকে কোনটা সিরিজ কোনটা প্যারালাল বোঝার জন্য আমরা এই কথাগুলো মনে রাখবো যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে অপোজিট টার্মিনাল গুলো কি হয়? কানেক্টেড হয়, এবং প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হয়? সিমিলার টার্মিনাল গুলো কি হয়? কানেক্টেড হয়। আচ্ছা, এখন এখানে কিছু কথা লেখা আছে যেগুলো হচ্ছে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। এটা দেখেন, এই ফর্মুলাটা দেখেন,
ইনভার্স ফর্মুলা বলে এটাকে। যেমন এখানে তিনটা লোড আছে, এটা হচ্ছে 10, এটা 2 এবং এটা কত 1। আচ্ছা, এখন আমি যদি বলি যে এটা হচ্ছে আপনার 6 ওহম এবং এটা হচ্ছে 3 ওহম, এই দুইটাকে প্যারালাল কানেকশন করতে গেলে কোনটার সাথে কোনটা কানেক্ট করব? কথা বলেন, শুনতে পাচ্ছেন তো 6 আপনারা? into 3 6 6 যোগ এর, হ্যাঁ এইভাবে কথাটা হবে যে 6 এর প্রথম প্রান্তের সাথে 3 এর প্রথম প্রান্ত, 3 এর 3 এর 6 প্রথম এর প্রান্ত শেষ প্রান্তের সাথে 3 এর শেষ প্রান্ত, এটাকে যদি এরকম করে জি। কানেক্ট করি দেন ইট ইজ কল্ড প্যারালাল কানেকশন। প্যারালাল এখন এটাকে যদি Parallel বলি এ এবং এটাকে যদি বলি বি, তাহলে এ থেকে বি এর মধ্যবর্তী যে রেজিস্ট্যান্স সেটা কি হবে? 3 প্যারালাল 6, তাই না? এখন এটা বের করার জন্য আমরা ক্যালকুলেটরে কি করি অথবা লিখি এরকম করে যে প্যারালালের ক্ষেত্রে উপরে গুণন নিচে কি হয়? যোগ যোগ হয়। এটা বলি না আমরা, উপরে গুণন নিচে জি। কি হয়? যোগ হয়। তাহলে কত হয়? 2 ওহম হয়। এখন কোন কারণে ধরেন এখানে আরো একটা লোড আছে, এটাও কত? 2 ওহম। তাহলে কি হবে? এখন কত হবে? এখন কিভাবে লিখবো আমরা বলেন তো? প্যারালাল 2 লিখবো না? 1 হয়ে এরকম যাবে। জি এরকম লিখবো না আমরা? জি জি এভাবে লেখা আচ্ছা যাবে এটা আচ্ছা, তাহলে ক্যালকুলেটর কি করতে এখন সহজ হবে এই তিনটা কি উপরে গুণন হবে নিচে যোগ হবে এরকম? না, and 2 into সবাই 2 রেসপন্স করবেন, হ্যাঁ? যখন যখন দুইটা ছিল তখন আমরা উপরে গুণন করেছি, নিচে কি করেছি? যোগ। যোগ করেছি যখন আপনার 2 এর অধিক থাকবে, 3টা 4টা 5টা, তখন কি করব? তখন এই ফর্মুলা ইউজ করবে না। তখন কি উপরে 3 গুণন নিচে ইনভার্স যোগ 6 হবে? ইনভার্স হ্যাঁ, এরকম কি হবে? 3 into 6 into 2, না না 3 plus 6 plus 2, এরকম কি লেখা যাবে? এরকম লেখা যাবে না, ঠিক আছে? এরকম লেখা যাবে না। সেক্ষেত্রে আমরা কিছুই লিখবো না, আমরা ক্যালকুলেটরে লিখবো। এটাকে এই ক্যালকুলেটরে সূত্রের মতো লিখবো, এটাকে ক্যালকুলেটরে লিখবো এরকম করে। কিভাবে লিখবো? ব্র্যাকেট দিয়ে 1 ভাগ 3 ক্যালকুলেটরে ইনভার্স প্লাস 3 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 2 ইনভার্স। দেখেন কত আসে? ব্র্যাকেট দিয়ে আবার 1 ইনভার্স আসছে। দিতে হবে। আর দরকার নাই, সামনে আমি 1 দিয়েছি, আর কিছু দিতে হবে না। কত আসে? 1 আসে না? হুম আপনারা বুঝতে পেরেছেন তো, তাই না? যেমন যদি কখনো হয় যে 111 প্যারালাল কত? 221, এটা কত হবে? উপরে গুণন নিচে যোগ, তা আমরা কখনোই করব না, আমরা এভাবেই লিখবো। এটারে সমান সমান কত রেজাল্ট আসে সেটা বসিয়ে দেব। কত রেজাল্ট আসে ক্যালকুলেটর কিভাবে লিখবো? 1 ভাগ 111 ইনভার্স প্লাস কত? 221 ইনভার্স। দেখেন যা আসে সেটা এখানে বসিয়ে দিলেই হয়ে গেল। উপরে গুণন নিচে যোগ এরকম করে করে বের করার দরকার নাই। চাকরির পরীক্ষাতে মেইন হচ্ছে আপনার কি করতে হবে? টাইম সেভ করতে হবে, তাই না? টাইম সেভ করতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এই জিনিসগুলো আপনারা সবাই জানেন। এখন দেখেন, এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে, ভালো করে দেখেন, এই দুইটা লোডের দেখেন উপরের টার্মিনাল গুলো কি একটা তার দ্বারা সংযুক্ত হয়েছে না? একটু রেসপন্স করেন কাইন্ডলি। জি, আবার জি, একটা নিচের তার দ্বারা। টার্মিনাল গুলো কি একটা তার দ্বারা সংযুক্ত হয়েছে না? হুম তাহলে কি আমি বলতে পারি এটার সাথে এটা কি প্যারালাল বলা যায়? প্যারালাল রাইট আচ্ছা, এই লোডের ক্ষেত্রে খেয়াল করে দেখুন, এটা টার্মিনাল 1, এটা হচ্ছে টার্মিনাল 2। টার্মিনাল 1 টার্মিনাল 2 এর সাথে কানেক্টেড, দেখেন। তাহলে এটাকে কি প্যারালাল বলা যাবে? সিরিজ এটা আছে সিরিজ। কানেকশন। তাহলে এটার ইকুইভ্যালেন্ট কত সিরিজ হবে? এটা। এই 6 আছে সিরিজে, তাহলে 6 যোগ এই 12 এবং 12 কি আছে? প্যারালালে আছে না? তাহলে এটা আমরা ক্যালকুলেটরে Parallel। কিভাবে লিখবো? ক্যালকুলেটরে লিখবো 6 প্লাস 1 ভাগ 12 ইনভার্স যোগ কত? 12 ইনভার্স। ঠিক আছে, এরকম করে লেখেন, দেখেন আপনার রেজাল্ট 12 চলে আসবে।
বুঝতে পেরেছেন তো, তাই না? কিংবা দুটো একই থাকলে পরে তার অর্ধেক হবে হচ্ছে হ্যাঁ, রেজিস্ট্যান্স। মানে এক লাইনে আমরা ম্যাথ গুলো দুইটা মান শেষ যখন করবো, একই জাস্ট থাকবে। এক লাইনে। হ্যাঁ, একদম সিম্পল এক লাইনে ম্যাথ গুলো শেষ করে দেব। এই হচ্ছে আপনার সিরিজ প্যারালালের একেবারেই বেসিক ডিসকাশন। এখন আমরা যে ম্যাথ গুলো করবো, এই ম্যাথ গুলো আমি একটু গর্বের সাথে বলতে পারি যে আমাদের লেকচার শিট থেকে এর আগে কয়েকবার বুয়েটের নিয়োগ পরীক্ষায় হুবহু আসছে। মানে আমাদের শিট দেখে যে প্রশ্ন করছে সেই দাবি করি না, কিন্তু আমাদের শিটে যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো বুয়েটের কালেকশনে আছে, যার কারণে মিলে যায়। আচ্ছা, এখানে কোশ্চেনটা দেখুন আপনারা, ইফ আর এ বি ইজ 18 ওহম, আর এ বি এটা হচ্ছে বি এবং এটা কি এ না? কথা বুঝতে পারছেন তো, তাই না? জি তার মানে এ থেকে বি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, একে বলে আর এ বি। এর ভ্যালু দেওয়া আছে কত? 18 ওহম। ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, মানে এখানে একটা রেজিস্টর দেওয়া আছে যার ভ্যালু দেওয়া নাই, একে আর দ্বারা প্রকাশ করা হয়েছে, এই আর এর ভ্যালুটা বের করতে বলছে, তাই না? জি আচ্ছা, শুরুতে আমরা একটু ভেঙে ভেঙে করব, এরপরে আমরা একেবারে শর্টকাটে করব। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি 39 মিনিট পরে ক্লাসটা কেটে যাবে। ক্লাসটা কেটে যাওয়ার পরে আপনাদেরকে যে লিংক অথবা আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, ওই লিংকের উপরে ক্লিক করে অথবা আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আবার ক্লাসে ঢুকবেন। নতুন করে আর আমি কোনো লিংক দেব না, আগের যে লিংক দেওয়া আছে ওই লিংক দিয়ে আপনারা ক্লাসে ঢুকবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে টেকনিকে শেখাবো, টেকনিকটা খেয়াল করবেন। এটা এই টার্মিনালের নাম কি? কথা বলেন। বুঝিনি ভাইয়া, কি বলছেন? এ এই টার্মিনালের নাম কি? এই তাহলে এই টার্মিনালের নাম কি হবে? এ এ হবে, মাঝখানে তো কোনো লোড নাই। এই টার্মিনালের নাম কি হবে বলেন তো? এ হবে এটাও এ, হ্যাঁ এ হবে, তাই না? আচ্ছা, এই টার্মিনালের নাম আছে বি। এই টার্মিনালকে যদি বলি সি, তাহলে এটার নাম কি হবে? সি হবে। সি এটার নামও কি হবে? সি হবে না? কি এই হবে? টার্মিনালের নাম যদি বলি ডি, তাহলে এটার নাম কি হবে? ডি হবে না? জি তাহলে আমরা কি বলতে পারি যে এই 10 এর সাথে 10 কি আছে? 10 এর প্যারালাল। সাথে 10 প্যারালালের শর্ত কি যে একই টার্মিনাল কি হবে? এক জায়গায় সংযুক্ত হবে, তাই না? জি এ দেখেন, সি এর সাথে সি কানেক্টেড এবং ডি এর সাথে ডি কানেক্টেড, তাহলে আমরা বলতে পারি 10 এর সাথে 10 কি? প্যারালাল, প্যারালাল বলতে পারি না? এবং এটার নাম জি দিলাম আমরা ই। আচ্ছা, এখন এই 10 এর সাথে এই 10 কি প্যারালাল না? জি 10 এর জি সাথে 10 প্যারালাল করলে কত হবে? আমরা জানি একই মানের 5 দুইটা যদি প্যারালাল থাকে তাহলে ইকুইভ্যালেন্ট কি হবে? একটার অর্ধেক হবে, তাই না? হুম জি তাহলে আমরা এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারি না? হুম পারি। দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি। সেই একটার ভ্যালু কত হবে? কথা বলেন। 5 5 একটার ভ্যালু হবে 5। এখানে দুইটা ছিল, দুইটার পরিবর্তে আমরা একটা লিখবো, সেই একটার ভ্যালু হচ্ছে 5। এখন বলেন তো এইটার সাথে এটা কি কানেকশনে আছে? সিরিজে আছে। সিরিজে। তাহলে 10 এর সাথে 5 কি হবে? 15 যোগ যোগ হবে যোগ হবে। হবে 15। তাহলে এই দুইটার পরিবর্তে কি আমরা একটা লিখতে পারি না? পারি। দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি। একটা লিখতে পারি, সে একটার ভ্যালু কত? 15 এটা হবে 15, ঠিক না? বুঝতেছি তো, তাই না? বুঝতেছি না আমরা? জি জি আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করে দেখি, ভালো করে দেখেন, আপনার একটু একটু লক্ষ্য করেন, হ্যাঁ, একটু দেখেন যে আমরা এভাবে লিখতে পারি। আপনার এই যে এখানে যে 15 ওহম, এই 15 ওহম এর এক টার্মিনাল কার সাথে সংযুক্ত আছে? এর সাথে আরেকটা সি এর আর সাথে। এক টার্মিনাল সির সাথে। এই 10 ওহম হুম
এক টার্মিনাল কার সাথে? এ আর সি আরেক টার্মিনাল সির সাথে। তাহলে এই 10-এর সাথে 15 কি লেখা যায়? প্যারালাল। 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 প্যারালালে বুঝতেছি তো, আছে। ঠিক না? জি আমরা বুঝতেছি তো। জি। আচ্ছা, তাহলে 6 15 প্যারালাল কত? 10 লেখা যায় না? 10 লস এই এর সাথে 10 কি হবে? 6 6 এর সাথে যোগ হবে সিরিজ। সিরিজ। তার সাথে আর কি হবে? আর প্যারালাল। এই সবটুকুর সাথে আর কি হবে? প্যারালাল হবে। তার সাথে 10 কি হবে? সিরিজ। সিরিজ। এটাকেই বলা হয় কি? আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আর এবির ভ্যালু কত দেয়া আছে? 18 সমান 15 প্যারালাল 10 যোগ 10 প্যারালাল আর যোগ 10। তাহলে এই দুটো প্যারালাল করলে কত হয়? 6 হয় 6 যোগ 10 16 প্যারালাল আর যোগ 10। তাহলে 16 গুণন আর ডিভাইডেড বাই 16 যোগ আর। এই 10 কে যদি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসেন তাহলে 18 মাইনাস 10 হয় না? বুঝতেছি তো, তাই না? 8। তাহলে 8 সমান জি। 16 গুণন আর ডিভাইডেড বাই 16 যোগ আর। কোনাকুনি গুণ করেন তাহলে কি হবে? 16 আর সমান 8 গুণন 16 যোগ 8 আর। তাহলে 16 আর মাইনাস 8 আর সমান কত? 8 গুণন 16, ঠিক না? তাহলে 8 আর সমান কত? 8 গুণন 16। তাহলে আর সমান কত হয়? বুঝেছেন তো, তাই না? জি আচ্ছা, পরের ম্যাথটা আমরা দেখি। আচ্ছা, এখানেও কোশ্চেনে কি বলেছে? ফাইন্ড আর এ বি, মানে এ থেকে বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত? এটা হচ্ছে এ, এটা হলো বি। একটু যদি টেকনিক্যালি খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। এই টার্মিনালের নাম কি? এ তাহলে এটার নাম কি হবে? বি বি। এটার নাম কি হবে? এটাও বি। এটার নাম বি। এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম আছে? না আচ্ছা, এটার নাম দিলাম সি আর এটার নাম দিলাম ডি। তাহলে ভালো করে খেয়াল করবেন। জি ভিতরে আছে। দেখেন, হ্যাঁ, ভালো করে দেখেন। এখানে এই 4 ওহমের লোড কার কার সাথে সংযুক্ত আছে? বি আর সি এর সাথে। বি এবং সি এর সাথে। এই 4 ওহমও কি আছে? বি এবং সির সাথে আছে না? ভালো করে দেখেন। জি জি প্রথম জি 4 জি ওহম বি এবং সির সাথে, পরের 4 ওহমও কি আছে? বি এবং সির সাথে সংযুক্ত না? হুম তাহলে এই দুটাকে কি বলা যায়? প্যারালাল বলা যায় না? প্যারালাল। হুম কত হয়? 2 হয় না? জি বুঝতে পেরেছি তো, তাই না? জি জি। এখন বলেন এই 4 ওহম কার সাথে সংযুক্ত? বি এবং বি ডি। আর ডি এর সাথে। বি এবং ডি এর সাথে। এই 4 ওহম কার সাথে সংযুক্ত? বি বলেন। বি ডি তাও। তার মানে বি থেকে ডি কত? 4 প্যারালাল 4 2 সমান 2 ওহম। বলতে পারি না? বুঝেছি তো, তাই না? জি আচ্ছা, এখন দেখেন এই 4 ওহম কার সাথে সংযুক্ত? এ এবং সির সাথে। এ এবং সি। এ থেকে সি তে 4 ওহম। আরো আছে? এ থেকে সি তে কি আরো আছে? না নাই। না নাই। এই 4 ওহম কার সাথে সংযুক্ত? এ আর সি এর সাথে। এ এবং ডি এর সাথে কি আরো কোনো লোড আছে? আরেকটা লোড আছে তো, এ আর ডি এর আরেকটা লোড আছে। এ এবং ডি এর মধ্যে কি আরো কিছু আছে? নাই। না নাই।
তাহলে এই যে সার্কিটটা দেখালাম, এই সার্কিট থেকে কি আপনার সহজে এই ফিগার ভেঙে ভেঙে যদি আপনি করতে যান আপনার অনেক সময় লাগবে। তাহলে এখন ভালো করে খেয়াল করেন, এখানে কয়টা পয়েন্ট? এ বি সি ডি, 4টা পয়েন্ট না? কয়টা পয়েন্ট আছে? 4টা। দেখেন ভালো করে যদি খেয়াল করেন, এখানে দেখেন বি থেকে সি, এখানে কি বি থেকে ডি না? বুঝতেছেন? তার মানে কি এখানে বি কমন না? এখানে আমরা যদি এরকম এরকম নাম দেই, এটার নাম দিলাম আমরা এ, হ্যাঁ, এটার নাম দিলাম আমরা বি, এটার নাম দিলাম সি, এবং এটার নাম দিলাম কি ডি। ভালো করে খেয়াল করেন, তাহলে দেখেন এই বি থেকে সি তে কত আছে? 2 ওহম। আরো সহজ করে আঁকি, এরকম করে দেই, এটাকে দেই ডি, এটাকে দেই সি। বি থেকে সি কত আছে? 2। 2 এরপরে বি থেকে ডি কত আছে? 2 2। এ থেকে সি কত আছে? 4 ওহম। 4। এ থেকে 4 ডি কত আছে? কথা বলেন।